শূন্য কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা صدرا أريد بيان ذاك قرآن ورفعنا لك ذكرا الله كفرمان عالم نشرح لك صدرا أريد بيان ذاك قرآن ورفعنا لك ذكرا سكينة ونور نبي نور نبي نور مدينة ونور نبي نور نبي نور مدينة يا اللهم صل على سيدنا مولانا ولا آل আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে জশ্নে ঈদে মিলাদুন নবী বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি সকলে মিলে ভক্তি ভরে মন খুলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তো জাহানের নবী মায়ার নবী যে নবী না এলে আজ আসমান জমিন কিছু আসতো না যিনার নাম আসমানে আহাম্মা জমিনে মোহাম্মদ যিনার নাম হাদিসে কোরআনে সেই নবীর পাক আলাইহিস সালাতু সালামের প্রতি তো রহমত বর্ষিত হোক সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন কোরআন হইতে যে আমি তেলাওয়াত করেছি একটুকু আয়াত এই আয়াতের ভিত্তি অনুযায়ী আমি কিছু আপনাদের সম্মুখে আলোচনা করব। দেখেন গ্রামের ছেলে হয়তো শুনতে ভালো লাগবে না, যখনই আমি অন্য গ্রাম থেকে যখন নিয়ে আসবো শুনতে ভালো লাগবে, যখন আমি যখন অন্য গ্রামে যাব শোনার জন্য মানুষ পাগল হয়ে যাবে। তো দেখেন বিষয় হচ্ছে যে আজ জশ্নে ঈদে মিলাদুন নবীর বিষয় নিয়ে আলোচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির আম্মা জান। রাসূলুল্লাহ যখন কবর আপনার কি রাসূলুল্লাহ যখন আপনার মায়ের গর্ভে যখন ছিলেন তখন আপনার কি কিছু আপনার কারামাত হযরতে আমিনা যখন আপনার কি যখন কুয়েতে যখন আপনার বালতি ফেলতো গোল যখন ফেলতো তখন আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এ জিবরিল যাও 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 চলে যাও একটি জলদি করে চলে যাও আমার মুহাম্মদ গর্ভে আছে। আজ যদি আমার মুহাম্মদকে আঘাত লাগে, আজ যদি হযরতে আমিনাকে আঘাত লাগে, আজ আমার আখিরি নবীকে আজ আঘাত লাগবে, এটা আমি কোনো মতন সহ্য করতে পারবো না, এটা আমি কোনো মতন সহ্য করতে পারবো না। হ্যাঁ জিবরিল চলে যাও চলে যাও জলদি করে চলে যাও হযরতে আমিনার বালতিটাকে তুমি তুলে দাও। রাসূলুল্লাহ যখন আপনার মায়ের গর্ভে ছিলেন আপনার যখন বালতি ফেলতো কুয়েতে যখন বালতি ফেলতো ওই বালতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের আপনার ওসিলাতে আর অটোমেটিক আপনার বালতি উঠে পড়ে। যখন হযরতে আমিনা রাস্তায় যখন চলতেন, রাস্তায় যখন পাথরের টুকরা যখন পড়তো, ওই পাথরের টুকরা যখন পড়তো ওই পাথরে আঘাত দিত
না, ওই পাথরে যখন আঘাত দিত না, পাথরে যখন জিজ্ঞাসা করে, এ আমিরা, এ আমিরা, তোমাকে আমি এই জন্য আঘাত দিই না, তোমাকে আমি এই কারণে আঘাত দিই না, তোমার গর্ভে যিনি আছেন তিনি হবেন আখিরি নবীর আম্মা জান, যিনি তোমার গর্ভে যিনি আছেন তিনি হবেন আখিরি আখিরি নবী। আজকে তোমাকে যদি আজ আঘাত দিই, আখিরি নবীকে আঘাত দেওয়া হবে। আমি এই কারণে আমি পাথর, আমি এই কারণে আঘাত দিতে পারি না। পাথর নবীকে চিনেছি, নবীকে আপনার ফুল চিনেছে, গাছ চিনেছে। আজ যদি নাবির কাহিনী, নাবির জীবনী যদি আজ যদি শুরু থেকে আজ যদি বলতে লাগি, রাত দিন কেটে যাবে, কিন্তু নাবির জীবনে শেষ হবে না। দেখেন মেন বিষয় দুটি আলোচনা করে বক্তব্য করে দেব। জননী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার রাত্রি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নারীদেরকে বলে, এই জান্নাতের নারী চলে যাও, এই জান্নাতের নারী চলে যাও, রেশম কাপড় নিয়ে চলে যাও। আমার আল্লাহ পাক যখন আপনার কি জান্নাতের নারীকে যখন বলে দেয়, জান্নাতের নারী যখন হযরতে আমিনার দরজায় যখন পৌঁছে যায়, আমিনা জিজ্ঞাসা করে তুমি কে? আমিনা যখন জিজ্ঞাসা করে তখন কে বলে? তখন বলে যে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো তুমি, আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। এই করতে করতে আপনার চারজন নারী আছে, আসার পরে হযরতে আমিনা যখন গেট খুলে দেয়, খুলে দেওয়ার পরে আপনার কি জান্নাতের নারী বলে, এই আমিনা তুমি শুয়ে যাও, শুয়ে যাও, শুয়ে যাও। যখন হযরতে আমিনা শুয়ে যায়, শুয়ে যাওয়ার পরে আপনার কি যখন অন্ধকার ছিল, অন্ধকার থাকার পরে আপনার কি যখন যখন আপনার সময় সাথে সময় আপনার কি ঘরটি আলোয় আলোকিত হয়ে যায়। দুনিয়াতে আগমন হয়, আগমন হওয়ার সাথে সাথে দুনিয়াকে আলোয় আলোকিত হয়ে যায়। খুশি হে আমিনা কি লাল তশরিফ লানে কি, খুশি হে আমিনা কি লাল তশরিফ লানে কি। খুশি মানাই কে? আমার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে খুশি মানাই, খুশি মানাই কে? ফেরেশতারা খুশি মানাতেছে, খুশি মানাই কে? গাছে খুশি মানাই, খুশি মানাই কে? মক্কাবাসী খুশি মানাতেছে। রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন হয়, আপনার খুশিতে খুশি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার নবী পাক দুনিয়াতে আগমন যখন হয়ে যায়, এদিকে কাবা বারবার বারবার ঝুঁকতেছে। আব্দুল মুত্তালিব তখন জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ কাবা তুমি বারবার বারবার ঝুঁকতেছো কেন? বলো। কাবা তখন বলে, হে আব্দুল মুত্তালিব তোমার পিতা জন্ম নিয়েছে দুনিয়াতে, আখিরি নবী দুনিয়াতে জন্ম নিয়েছে, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, হযরতে আমিনার ঘরে চলে যাও। দেখো আখিরি নবী দুনিয়াতে আগমন হয়েছে, আখিরি নবী আজ দুনিয়াতে আগমন হয়েছে। আপনার কি হযরতে আব্দুল মুত্তালিব যখন আস্তে 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 চলে যায়, তারপরে আপনার গাছপাতা জিজ্ঞাসা করে, হে আব্দুল মুত্তালিব তোমার দুনিয়াতে আজ কত আগমন হয়েছে, আজ দুনিয়াতে আগমন হয়েছে যিনি হবেন আখিরি নবী, যিনি হবেন আখিরি নবী, যিনি পিতা হবেন, তিনার নাম গীতার মধ্যে বলা হয়েছে, তাওরাতের মধ্যে বলা হয়েছে, জবুরের মধ্যে বলা হয়েছে, ইনজিলের মধ্যে বলা হয়েছে, কোরআনের মধ্যে বলা হয়েছে, যিনি আর আপনার আখিরি নবীর আম্মা জান ওই হবে। আপনার কি গীতার মধ্যে বলা হয়েছে সুমতি, সু মানে সুন্দর, মতি মনে মন, যার হবে মন সুন্দর তিনি হবেন হাবিবুল্লাহর আম্মা জান। আরবিতে আমিনা, বাংলা অর্থ হলো যার মন সুন্দর তিনি হবেন আখিরি নবীর আম্মা জান। আবার বলা হয়েছে গীতার মধ্যে আপনার বলা হয়েছে পিতা হবেন ওই আপনার কি আপনার বিশু দশা, বিশু মানে প্রভু, দাস মানে দাস, আল্লাহর দাস, যিনি হবেন আল্লাহর দাস তিনি হবেন আপনার হাবিবুল্লাহ আপনার কি আব্বা জান। আরবিতে আব্দুল্লাহ, বাংলা হলো আপনার কি আল্লাহর বান্দা। রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন হয়, আগমন হওয়ার সাথে সাথে
আব্দুল মুত্তালিব ঘরে প্রবেশ করে যায়। এর কাহিনী অনেক আছে, দেখে বেশি বাড়াবো না। কিন্তু আমরা এই রসুলুল্লাহ মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আমরা রসুলুল্লাহকে ভালোবেসে আমরা যে নামাজ পড়ি না। এই নামাজ হচ্ছে, দেখেন, আপনার জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু, আর ওযুর চাবি হচ্ছে তাহারাত, পাক। এই পাক যদি না হয় আপনার ওযু হবে না, আর ওযু যদি না হয় আপনার কি নামাজ হবে না, আর নামাজ যদি আপনি না পড়েন জান্নাত পাবে না। তো নামাজ প্রতিটি মুসলমানের প্রতি আল্লাহ পাক ফরজ করা হয়েছে। তো প্রতি মুসলমানকে নামাজ পড়তে হবে। এবার হচ্ছে যে দেখেন, কোনো ব্যক্তি এমন আছে যে সেজদায় রুকুতে এমন করতে হবে সুবহান রাব্বিয়াল আযীম, যেখানে জয় আছে সেখানে জয়ের জায়গায় জিম যদি পড়ে দিই, সুবহান রাব্বিয়াল আযীম যদি বলে দিই, ওখানে আপনার নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে। কেননা সুবহান রাব্বিয়াল আযীম হচ্ছে আল্লাহ গুণগান, নাউজুবিল্লাহ, কেননা আল্লাহ গুণগান নয়। তাহলে আমাদেরকে এমন মানুষ আছে যে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে শুদ্ধ, যেমন বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর এমন আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন আছে। কিন্তু বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, আপনার কি কোরআনকে আমরা আল্লাহ পাক বলছেন তার দিল সে পড়ো, এমন ভাবে পড়ো না যে আপনার কি গুনাহ হয়। তো আমাদেরকে কোরআনকে তার দিলের সঙ্গে পড়তে হবে। যেখানে টান বলা হয়েছে টান দিতে হবে, যেখানে ইখফা বলা হয়েছে ইখফা করতে হবে, যেখানে ইদগাম বলা হয়েছে ইদগাম করতে হবে, যেখানে আপনার কি আলিফ টানতে হবে, 5 আলিফের জায়গায় 5 আলিফ টানতে হবে, 3 আলিফের জায়গায় 3 আলিফ টানতে হবে, 4 আলিফের জায়গায় 4 আলিফ টানতে হবে। যেখানে দেখা যাচ্ছে যে আইনের জায়গায় জয় পড়ছি, জয়ের জায়গায় আইন পড়ছি, ওখানে নেকি হবে না, ওখানে বরঞ্চ গুনাহ হবে। তো মুসলমান অনুরোধ করবো, যতটুকু করবেন দরকার হয় 1 লাইন পড়ুন, শুদ্ধ পড়ুন, আপনি মাখরাজের সহিত পড়ুন, যতটুকু পারবেন। ওই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 লাইনের ওসিলাতে আর আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যা হাজরাতে, দেখেন হালিমা সাদিয়ার কিছু একটু ঘটনা বলে। স্বামী হারিসকে বলে চলো না মক্কা নগরে যাই, সন্তান আনার উদ্দেশ্যে যায়। মক্কা নগরের স্বামী হারিস তখন বলছে যে হে হালিমা, তুমি যে সন্তান আনবো বলছো, তোমার ঘরে যে একটি সন্তান আছে সেই সন্তানটিকে তুমি ঠিকভাবে লালন পালন করতে পারো না, তুমি কিভাবে ওই সন্তান নিয়ে এসে লালন পালন করবে? হালিমা তখন বলছে চলো না ওই সন্তানকে আমি নিয়ে আসি, যা করে হোক রুজির মালিক আল্লাহ, যা করে হোক আমার আল্লাহ সংসার চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হালিমার ঘরে আপনার উট ছিল, উটটা খুবই দুর্বল। হালিমা সাদিয়া চলতে লাগে, যাওয়ার পরে আস্তে আস্তে চলে যায়, চলে যাওয়ার পরে উটটা দুর্বল, ওর চলতে পারে না। আপনার কি পায়দাল চলতে লাগে, হাঁটতে হাঁটতে চলতে লাগে, যাওয়ার পরে আস্তে আমিনার ঘরে চলে যায়। আবার আমিনার ঘরে যাওয়ার পরে আপনার কি হালিমাকে দেখে আশ্চর্য, হালিমাকে দেখে সন্তান দিতে চাই না, সন্তান দিতে চাই না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলে সন্তান যখন আপনার অনেক কাহিনী আছে, যখন সন্তান হযরতে হালিমাকে যখন দিয়ে দেয়, সন্তান যখন হালিমাকে দিয়ে দেয়, যখন উঠার পর যখন উঠে পড়ে মুহাম্মদকে যখন পিছে নেয়, মুহাম্মদকে যখন মধ্যে নেয়, তখন আপনার উঠ উঠে না। উঠ যখন যতই আপনার চাবুক মারে, যতই চাবুক মারে উঠতে থাকে না। কিন্তু যখন আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা বলে হে আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানটাকে খুলে দাও, আমি যেন আব্দুল্লাহ আপনি যেন হারিসের সাথে কথা বলতে থাকি, আমি যেন হারিসের সঙ্গে কথা বলতে পারি, আমি যেন হালিমার সঙ্গে কথা বলতে পারি। যখন আমার আল্লাহ পাক ওই উঠে যখন জবান খুলে দেয়, উঠ তখন বলে হে হালিমা, আমি এখান থেকে উঠতে পারবো না, আমি বেয়াদবি করতে পারবো না, কেননা যতক্ষণ পর্যন্ত আখিরি নবীকে, যতক্ষণ পর্যন্ত আখিরি নবীকে সামনে না নিবে আমি উঠতে পারবো না, আমি বেয়াদবি সহ্য করতে পারবো না। যতক্ষণ
হে বন্ধু যুবক জননী, যখন আপনার উটটা যখন চলতে থাকে, চলতে চলতে চলে যায়, আপনার আসার যখন 6 দিন রাস্তা যাওয়া আপনার কি 3 দিনে পৌঁছে যায়, আপনার অনেক আপনার কি সন্তান নিয়ে যায়, তিনারা জিজ্ঞাসা করে, হে আলিমা তুমি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এলে কেন বলো? তখন বলে যে আমার এই মুহাম্মাদের কারামাত, এই মুহাম্মদ সন্তানকে নেওয়ার পরে এই উটটা আপনার কি দুর্বলতা ছিল, এই উটটা আপনার কি দুর্বলতা ছিল, আর আল্লাহ পাকের ওসিলাতে এই মুহাম্মাদের ওসিলাতে এই উটটাকে আপনার কি সুস্থ দান হয়ে যায়। যখন চলে যায় মুহাম্মদ, যখন হালিমা যখন বাড়িতে যখন প্রবেশ করে নেয়, কিন্তু হালিমার একটি সন্তান ছিল আব্দুল্লাহ নাম, ওই আব্দুল্লাহকে আপনার কি ঘুমন্ত অবস্থায় রেখে চলে যায় হযরতে হালিমা সন্তান আনার জন্য। কিন্তু যখন হযরতে হালিমা যখন বাড়িতে প্রবেশ করার পর রাস্তা আপনার কি বাড়ির পাশে জিজ্ঞাসা করে, গ্রামবাসী শোনো 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 শোনো, আমি যে আব্দুল্লাহকে আমার সন্তানকে যখন শুয়ে দিয়ে যাই, আমার সন্তানকে যে রেখে গিয়েছিলাম চাতন পাইছি কি জানি না, যখন সন্তান কি ঘুমে উঠেছিল কে জানি না, যখন গ্রামের লোক বলে হে হালিমা তুমি যখন থেকে শুয়ে রেখে গেছো এখন থেকে আপনার ওঠেনি, ওই জায়গায় আপনার কি 6 দিন ধরে ঘুমিয়ে আছে। হালিমা শুয়ে রেখে গেছে, আবার সন্তান নিয়ে আসার পরে ওই জায়গায় হযরতে আব্দুল্লাহ আপনার কি শুয়ে আছে, ধরে বলুন সুবহানাল্লাহ। আপনার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার সন্তানকে যখন নিয়ে আসে, গ্রামের আশেপাশে যত লোক ছিল আপনার দেখার জন্য ভিড় ভাঙে, কিনা এবার সন্তান নিয়েছে চলো দেখে আসি। গ্রামের লোককে হযরতে হালিমার বাড়ি যখন পৌঁছায়, হালিমার সঙ্গে আপনার কি দুধমা যখন সন্তানকে যখন দেখে, দেখার পরে মনে আপনার কি 3 মাসের আপনার কি আশা আকাঙ্ক্ষা আমার মনের দুঃখ আমার আল্লাহ পাক ভুলিয়ে দেয়। মুহাম্মাদের নূর আপনার কি চাঁদের তারায় দাগ আছে, কিন্তু মুহাম্মাদের চেহারাতে একটি দাগ নাই, ধরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি হযরতে হালিমা যখন সন্তানকে যখন শুয়ে দেওয়ার পরে আপনার হযরতে হালিমা আটা সানার পরে আপনার কি আটা সানা উনুনে দেওয়ার পরে হযরতে হালিমা আপনার কি আব্দুল মুহাম্মদকে দেখছে, মুহাম্মদ যেন আকাশের দিকে আপনার কি আঙ্গুলকে ঘোরাতেছে, আপনার কি যখন হালিমা তখন বলে হে স্বামী আলী শুনো শুনো শুনো, যখন আমার মুহাম্মদ যখন আকাশের দিকে হাতের আঙ্গুলকে যখন ঘোরাতেছে, তখন হযরতে হালিমা দেখতেছে যেন আকাশের তারার সঙ্গে মুহাম্মদ খেলতেছে। মুহাম্মদের পা যখন ছোট সন্তান আকাশের তারার সঙ্গে খেলতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বাড়াবো না, দেখুন আদম আলাইহিস সালাম থেকে নবী পাক আলাইহিস সালাতু সালাম পিতা মানে হচ্ছে কতটি রিশতা আছে, আপনার কি আদম আলাইহিস সালাম বেটা আপনার কি যত আছে এখান থেকে রিশতা বলে কিছু নজর বলে আমার বক্তব্য দিতে হবে। आदम के बेटे शीश के बेटे यानिस के बेटे केनान के बेटे महला के बेटे यानिस के बेटे इद्रिस के बेटे मुतवशिक के बेटे लामा के बेटे नूह के बेटे शाम के बेटे जुलाल के बेटे सालेक के बेटे आबिर के बेटे दाता के बेटे शाहरुख के बेटे नाखन के बेटे तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल जबीहुल्लाह के बेटे केदार के बेटे आम के बेटे अमल के बेटे हैसर के बेटे यासर के बेटे अदनान के बेटे महमद के बेटे नजर के बेटे मुदर के बेटे इलियास के बेटे मुदर के बेटे किनाना के बेटे हुसैन के बेटे नजर के बेटे मालिक के बेटे कहरकार के बेटे गालिब के बेटे कसाइब के बेटे अब्दुल मन्नाफ के बेटे हासिम के बेटे अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह। आदम আলাইহিস সালাম থেকে মুহাম্মাদের এটা হচ্ছে রিশতা, এবার বলা হয়েছে দেখি খুশি তো আমরা মুসলমান হয়ে মারাই ঝান্ডার বিষয় দেখেন বলেছে মৌলানা সাহেব বললেন ঝান্ডা সাহেব বিষয়, ওদিকে যাচ্ছি না, এখান থেকে আমরা
একটা নাতের বক্তব্য দিতে फलक के नजारो जमी के बहारो सब खुशी मनाओ हुजूर आ गए फलक के नजारो जमीनो बहारो सब खुशी मनाओ हुजूर आ गए 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 डोरे सहारा चमोगम के मारो सब ईदे मनाओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए फलक के नजारो जमीन बहारो सब खुशी मनाओ हुजूर आ गए 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 গ্রামের সন্তান হিসাবে বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীর জীবনী বলতে হলে আপনার কি 4 দিন 5 দিন হলে নবীর জীবনী শেষ হয় না কিছু কিছু আপনার পয়েন্টের কথা বললাম আমার নবীর প্রতি সালাতু সালাম ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাম হাবিবি ইয়া রাসূলুল্লাহ বাররা বিউল আওয়ালি আসিলে মামিনার কোলে দরবারে দুহাতি তুলে কান্দিলে মাটি বলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি জিবরাইল দিলেন গো আওয়াজ ভুলে দাও আসমান মেরে দোয়ার এসেছে নবীদের সরদার হইতে আল্লাহ রবিদার নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আপে সুলতানে মদিনা मोहब्बते वही वो साकीना नूर से मामूर
আছে